2024 সালের 8 আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নানা দাবিতে মাঠে নামেন শিক্ষক, শিক্ষার্থী, ডাক্তার, নার্স, সরকারি কর্মচারী সহ বিভিন্ন পেশাজীবী। সরকারের পুরোটা সময় নানা দাবিতে সড়ক অবরোধ থেকে সচিবালয়ের ভেতরে ঢুকে যাওয়ার মতো ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি আন্দোলন হয়েছে শিক্ষা খাতে। এর মধ্যে শুধু আদায় হয়েছে শিক্ষকদের 15% বাড়ি ভাড়া আর ইবতেদায়ী মাদ্রাসার এমপিও ভুক্তি। তবে এবার অনুমোদনহীন জনসমাবেশ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বলছেন, নির্বাচনী তফসিল হওয়ার পর সরকারের একমাত্র এবং মূল দায়িত্ব হল নির্বাচন সংক্রান্ত কাজ। সরকার চাইলেও এর বাইরে কোনো দাবি দাওয়া পূরণ করতে পারবে না, কারণ বদলি পদায়ন থেকে সরকারের নির্বাহী অনেক বিষয় চলে যাবে ইলেকশন কমিশনের হাতে। শিক্ষা মন্ত্রণালয়ের এক অতিরিক্ত সচিব বলেছেন, 7 কলেজ সহ অন্তত 5টি গ্রুপের আন্দোলন চলছিল। তফসিল জারি হলে কিছু করার সুযোগ নেই ব্যাখ্যা করার পর তারা কর্মসূচি স্থগিত করেছে। সরকারি হিসাব বলছে, আন্দোলন হয়েছে সবচেয়ে বেশি জাতীয় প্রেস ক্লাব, সচিবালয়, নীলক্ষেত এবং শাহবাগ এলাকায়। কিন্তু 90% আন্দোলনই কোনো সমাধান ছাড়াই বন্ধ হয়েছে। অনেক দাবি বহু বছরের জমাট ক্ষোভ থেকে ওঠা, বিশেষ করে গত 15 বছরে আওয়ামী লীগ সরকারের সময় জমে থাকা বঞ্চনার অভিযোগ। কিন্তু অন্তর্বর্তী সরকার সব দাবি পূরণের অবস্থায় ছিল না। নার্সদের গ্রেড সংশোধনের দাবিতে দীর্ঘ আন্দোলন এখনো সমাধান হয়নি। ইঞ্জিনিয়ারদের পদমর্যাদার সংশোধন অমীমাংসিত। গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি 23,000 টাকার দাবি এখনো বাস্তবায়িত হয়নি। নবম পে স্কেলের দাবিতে কর্মবিরতি, অবরোধ সিদ্ধান্ত গড়িয়েছে পরবর্তী সরকারের জন্য। এদিকে 20% ভাতার দাবিতে অর্থ উপদেষ্টাকে সম্প্রতি 3 ঘন্টা অবরুদ্ধ রাখেন কর্মচারীরা। আন্দোলনকারীদের যুক্তি, এখন না করলে আর কখনো নয়। বেশ কয়েকটি গ্রুপের নেতারা বলছেন, অন্তর্বর্তী সরকার অপেক্ষাকৃত নমনীয় ছিল। নির্বাচিত রাজনৈতিক সরকার এভাবে দাবি শুনবে এটা নিশ্চিত নয়। তাই তারা এই সময়টিকেই শেষ সুযোগ হিসেবে দেখেছিলেন। কিন্তু সব গ্রুপ ঐক্যবদ্ধ রাখতে না পারায় কেউ কেউ দাবি আদায়ে ব্যর্থ হয়েছে। প্রাথমিক শিক্ষকদের 11তম গ্রেডের দাবিও তাই মাঠে মারা গেছে। সরকার গঠনের পর প্রথম আন্দোলন শুরু হয় সরকারি চাকরিতে বয়সসীমা 35 করার দাবিতে। এরপর নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান, শ্রমিক সংগঠন, ব্যাটারি চালিত অটোরিকশা চালক, রেল শ্রমিক সবাই নেমেছেন রাস্তায়। জুলাই গণহত্যার বিচার, শেখ হাসিনার বিচারের দাবিতেও বড় বিক্ষোভ দেখেছে রাজধানী। অরিত্র বাসু, কালবেলা।